আমি আজকে তোমাদের সাথে একই ভিডিওতে 4টা রান্নার রেসিপি শেয়ার করব। সো প্রথমটা ছিল কি জানো, তালের বড়া। আমি আসলে পিঠা বানাতে খুব একটা পারদর্শী না, তবুও চেষ্টা করি আর কি। প্রথমে আমি কলাটা এভাবে ফেটিয়ে নিয়েছি, যেহেতু দুজন মানুষ খাবো আর আমরা পিঠাটা অত একটা বেশি খাই না, সেজন্য অল্প করেই বানিয়েছি। প্রথমে কলাটা ফেটিয়ে এরপরে আমি তালটাও এর সাথে মেখে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছিলাম আমি ময়দা। ময়দা দেওয়ার পরে আমি দিয়েছিলাম লবণ এবং এভাবে কিছু সময় এটাকে মেখে নিয়ে এরপরে আমি এতে চিনি দিব। আমার মাকে দেখতাম এভাবেই করে, একদম শুরুতে চিনি দিত না, সেজন্য আমিও আর কি এভাবে করলাম। এরপরে এটাকে মেখে আরও আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, মানে বাকি রান্নাটা আমি এর ফাঁকে করবো। আর সেকেন্ড রান্না ছিল চিকেন। এই চিকেন সাধারণ চিকেনের মতো রান্না করা, কিন্তু একটু অন্যরকম। আমি প্রথমে কড়াইয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, দিয়েছিলাম শুরুতে তেজপাতা এবং শুকনো মরিচ। এরপরে আমি এই পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আদা রসুনের পেস্ট দিয়ে বেশ কিছু সময় এটা পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপরে আমি দিয়েছিলাম চিকেনগুলো। আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন যে ভেজেছি তখন কোনোই জল ব্যবহার করিনি। চিকেনটা দেওয়ার পর বেশ কিছু সময় চিকেনটা কষিয়ে এরপর আমি এটা ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি এবার প্রথমে দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো টমেটো। এখন আমি অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। আমি যখন দেখলাম আমার টমেটোগুলো অলমোস্ট গলে গিয়েছে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এরপর দিয়েছি ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়াটা একদম শেষের দিকে দিব। এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এবার মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আমার মাংস কিন্তু কষানো প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। এরপরে আমি দিব পরিমাণ মতো জল। খুব বেশি একটা জল দেওয়ার দরকার নাই, যেহেতু মাংসটা বেশ অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম। আমি জল দিয়ে ঢেকে দিব এবং শেষের পর্যায়ে এসে আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। এটা আজকে একদমই বেশি একটা ভুনা ভুনা করি নাই, যেহেতু ডালও রান্না করি নাই, রুটি দিয়ে খাবো, একটু সামান্য ঝোল ঝোল রেখেছিলাম। আমার তো চিকেনটা হয়ে গিয়েছে, এবার আমি তৃতীয় রান্নায় চলে যাব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম অনেকগুলো বাটার। আমার এভাবে সুজি রান্না করতে খুব ভালো লাগে। কেউ যদি চান বাটারের বদলে অবশ্যই ঘি দেওয়া যাবে, কিন্তু তেলে এটা করবেন না, তাহলে এই যে ঘি বা বাটারের যে স্বাদটা এটা কিন্তু আসবে না। আমি বাটারের সাথে কিছুটা কিশমিশ ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সুজি। সুজিটা কিন্তু বাটারের সাথে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে এবং মিডিয়াম জালে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরেই আমি এখানে দুধ দিয়ে দিয়েছিলাম। এরপরে আমার সুজিটা প্রায় শেষের দিকে আসলে দেখেন এভাবে উঠে উঠে আসবে, তখন আর কড়াইতে লেগে থাকবে না আর কি। এই পর্যায়ে আমি সুজিটা নামিয়ে নিলাম। কেউ চাইলে এর থেকেও বেশি শক্ত করতে পারে, বাট আমাদের এভাবে একটু মিডিয়াম শক্ত, মানে এর মাঝামাঝি খেতে খুব ভালো লাগে। এরপরে আমি কিছু উপর দিয়ে বাদাম দিয়ে দিলাম, জাস্ট একটু ডেকোরেশনের জন্য, এটা একদমই অপশনাল। এরপরে আমি আমার সেই প্রথম রান্নায় চলে গেলাম। আমার এর ভিতরে বড়ার যে মাখাটা ছিল সেটা খুব ভালোভাবে আর কি চিনিটাও আর কি সব কিছুর সাথে মিশে গিয়েছে। এরপরে আমি তেল গরম করে মিডিয়াম জালে এটাও করতে হবে, সবগুলো বড়া দিয়ে দিলাম। যেহেতু আমার কড়াইটা মোটামুটি বেশ অনেকটা বড় ছিল, একবারই হয়ে গিয়েছে সবগুলো। তো আমি এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই ছোট্ট ক্লিপসটা যখন আমি ফেসবুকে দিয়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আমার কাছে ভাই ওই 400-500 ভালোবাসা অনেক কিছু, কারণ আমি তো খুবই ছোট্ট একজন আর কি এখনও ইউজার, ফেসবুক পেজ ইউজার আর কি। যাই হোক, এগুলো খুব লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিব। দেখো সবগুলো একটু কড়া করে ভেজেছি, লাল লাল করে একদম। এরপরে আমি আমার লাস্ট রান্নার দিকে চলে যাচ্ছি। এটা রান্না বলতে কি রুটি বানাবো, সেজন্য আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম ময়দা, দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। আচ্ছা, রুটি বানানো কি তোমাদের শেখাতে হবে? অবশ্যই না। যাই হোক, আমি সবগুলো রুটি ভালোভাবে বেলে নিয়েছি। এই যে দেখো, আমার রুটি কি গোল হয়? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমি একটা প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে, কেমন গোল হয়েছে রুটিগুলো? আমার কাছে তো এটাই অনেক কিছু। যাই হোক, যা পারি সেটাই করি আর কি। রুটি ছিল, আর ছিল 2টা পেস পরোটা। এই পরোটা বানানোর কারণ সুজির সাথে খাবো, মানে সুজি টাইপের এইসব হালুয়ার সাথে খেতে পরোটাটা বেশ ভালো লাগে, সেজন্যই।
এই যে দেখো, এটার পেস্টটা এখন বোঝা যাচ্ছে না, খাওয়ার সময় ঠিকই বোঝা যাবে। দুইটাই বানিয়েছিলাম যেহেতু এটা তেলে ভাজবো, আর তেলে ভাজা খুব একটা খেতে ইচ্ছা করে না। রান্না করতে করতে আমার খুব বেশি গরম লাগছিল, তাই একটু বেলকনি থেকে ঘুরে আসছিলাম আর কি। কিন্তু সেখানে এতই রোদ ছিল, যাই হোক শেয়ার বললাম না। এই তো আমি সাজিয়ে নিলাম সন্ধ্যার পরে সব কিছু। আজকে আমাদের অমাবস্যার রাত উপলক্ষে এই আয়োজন। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।